আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন হাতে কিন্তু তালের খান্ডা বানিয়ে ফেলছি অলরেডি। তো দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এটা বানানো হয়ে গেছে ফাইনালি। কারণ এটা একটা স্বপ্ন ছিল যে আমি নিজ হাতেই খান্ডাটা তৈরি করব। তো যখন দেখলাম পারফেক্টভাবে বানাতে পেরেছি, সেজন্য ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখতেও যেরকম লোভনীয়, আসলে খেতেও সেরকম স্বাদ ছিল, অসম্ভব মজার। তো আপনারা যারা খাননি এখনও বানিয়ে খেয়ে নেবেন। শুরু থেকে কিন্তু আজকের ভিডিওতে রেসিপি সহ থাকছে। দেখেন কিছু তাল, তো আমরা ছোটোবেলায় পড়েছি ভাদ্র মাসে তাল পাকে, সেটা বই খাতায় লেখা থাকলেও শ্রাবণেই কিন্তু তাল পাকা শুরু হয় এবং গাছ থেকে পড়ে। তো একটা সবথেকে ভালো বিষয় হচ্ছে যে তালটা কারো পাকতে হয় না আর কি, তালটা এমনিতেই পড়ে। অন্যান্য ফল দেখা গেছে পাকলে নিজেদের দায়িত্ব নিয়ে গাছ থেকে পেড়ে খেতে হয়। তো আল্লাহর সৃষ্টি সত্যি বিচিত্র। তো তালটা যখন পাকা হয়ে যায় এরকম গাছ থেকে পড়ে, আমি কিন্তু তালটাকে এরকম একটু থেতলে নিয়েছি, থেতলে নিয়ে খুব ভালো করে ভেঙে নিয়েছি। দেখছি যে এর ভিতরে কোনো ময়লা টয়লা আছে কিনা, দেখলাম যে না, একদমই ফ্রেশ আর তালটা এতটাই পাকা। এবার আমি এই গোলাটাকে কিন্তু একটা স্টিলের গ্লাস নিয়ে এর সাহায্যে খুব সাবধানে এই গোলাটাকে আলাদা করে নেব এই আটি থেকে। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। ছোটোবেলায় দেখছি তালের গোলা বের করার জন্য পানিতে ডুবিয়ে তারপর কষলিয়ে বের করতে হয়। তো আমি আজকে একটু ভিন্ন পন্থা অবলম্বন করলাম, যেহেতু খান্ডা বানানোর জন্য পানি ব্যবহার করা যাবে না। আমি সবগুলো তালের যে শাঁস সেটাকে বের করে নিয়ে সাথে নারকেল কোড়া অ্যাড করেছি, আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, দেব স্বাদ মতো চিনি, যে যেরকম চিনি খেতে পছন্দ করেন। আমি খুব বেশি চিনি দেইনি, মোটামুটি দিয়েছি। আর এই খান্ডাটা জমার জন্য দিয়েছি খাবার যে চুন, আমরা যে চুন দিয়ে পান খাই, সেই চুনটা আমি কিছুটা পরিমাণে নিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে গুলিয়ে এরপরে এই মিশ্রণটার সাথে মিলিয়ে দেব। খুব ভালো করে মিলাতে হবে, নয়তো এই তালের খান্ডাটা সেট হবে না। তো এইটাকে সেট করার জন্য অনেকটা সময়, এটা বলতে পারেন যে খান্ডা জমার মূল প্রসেস হচ্ছে এই যে হাতে মাখাটা। তারপরে আমি একটা থালা এরকম তেল নিয়ে সেটাকে ঘুরিয়ে ঘাড়িয়ে মিলিয়ে দিয়ে এই তালের খান্ডা ঢেলে দিব এবার থালাটার উপরে। একদম দেখতে পাচ্ছেন এই যে মিলানো শেষ, এখন আমি ঢেলে দিচ্ছি। তো এটা পুরোটা ঢেলে নিয়ে তারপরে হচ্ছে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে থালাটার, একদম পুরো থালা যাতে ভরে যায় সেরকম এরকম হাতের সাহায্যে, অথবা আপনি চাইলে এরকম হালকা হালকা একটু নাড়াচাড়া দিয়ে টাক দিয়ে মিলিয়ে নিতে পারেন। তো এই যে দেখেন একদম ছড়ানো শেষ। এরপরে আমি ঘন্টা 2-এর জন্য রেস্টে রেখে দিব এটাকে। দেখেন 2 ঘন্টা পরে আমি এসে দেখাবো আপনাদের। এই যে দেখেন কত সুন্দর করে সেট হয়ে গেছে, আমার হাতে কিন্তু একটুও লাগেনি। তো এখন আমি এরকম একটা ছুরির সাহায্যে কেটে নিয়ে তারপরে এটা খাবার জন্য পরিবেশন করব। তো আপনাদের একটা উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর করে সেট হয়ে গেছে। এই যতটা ভাবছিলাম, ঠিক মানে যেরকম আশা ছিল আর কি, বানানো শুরুতে যেরকম যাতে পারফেক্ট বানাতে পারি ঠিক সেরকমই হয়েছে। জন্য শুকরিয়া আদায় করছি যে নিজে নতুন একটা জিনিস শিখে বানাতে পেরেছি এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।